শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি যদি বাংলার জমিনে না আসতেন, আমরা হাজার লক্ষ লক্ষ মানুষ কুরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত থেকে বঞ্চিত থাকতো। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির কারণে আজ লক্ষ লক্ষ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়ার সুযোগ লাভ করেছে। এত বড় কাজ করেছেন যে সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া আপনার নামাজ হয় না। আমাদেরকে সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়েছেন যাতে আমাদের নামাজটা শুদ্ধ হয়। বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা পাঠ করি, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাই, তারপরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই না? আল্লাহু আকবার বলে রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পড়ি কিনা? আমরা অনেক সময় তাড়াহুড়া করে ভুল পড়ি। না, আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, আপনার একজন হাফেজ সাহেবের কাছে, আপনার নিকটবর্তী কোনো আলেম দেখলে ওনার কাছে যাবেন, বসবেন, বলবেন আমার এই তাসবিহটা একটু শুনেন তো শুদ্ধ হয় কিনা। সম্মানিত হাজিরিন, ওই সময় শয়তান আমাদের ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। 10 বছর ধরে আমি নামাজ পড়ি, আমি কেন এখন শোনাবো? 20 বছর ধরে আমি নামাজ পড়ি, আর আমি বুঝি এখন মুয়াজ্জিন সাহেবের কাছে আমার তাসবিহ শোনাবো। এইরকম শয়তান আমাদের অন্তরে অহংকার ঢুকিয়ে দেয়, দিন থেকে আমাদেরকে দূরে রাখে। এই জন্য অনেক মানুষের 20 বছর কেন 50 বছর ধরে ভুল নামাজ পড়ে, তারপরও তার তাসবিহটারে শুদ্ধ করতে যায় না। শয়তান ধোঁকা দিয়ে রাখে। অথচ দুনিয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। কিভাবে দেখেন, মনে করেন ছেলে বিদেশ থেকে একটা ফোন দিছে, কারণ উনি কিচ্ছু চিনে না, কারণ ওনার বাতিজারে রাস্তার জারি পাইছে, বেটা বাতিজা এইদিকে কি আমার ছেলে ফোন দিছে, এটা কিচ্ছু বুঝি না বেটা, আমার একটু দেখায় দে। তো উনি ছেলেটা দেখায় দেয়। এই সময় কোনো লজ্জা নাই। এটা তো যে কোনো মানুষ যে কোনো মানুষের জিগাইতে পারে। কিন্তু ওই ব্যক্তি, ওই সাসাই তার তাসবিহটা শুদ্ধ করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে লজ্জায় বলে না। কিন্তু দুনিয়ার প্রয়োজনের ক্ষেত্রে যে কোনো মানুষের কাছে বলতে কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু নিজের পরকালের মুক্তির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, তার নামাজের তাসবিহগুলো শুদ্ধ করার জন্য ইমাম সাহেবের কাছে দরজে বসে না। এই হলো আমাদের বড় দুঃখ। সম্মানিত হাজিরিন, এই তাসবিহগুলো আমরা শুদ্ধ করে পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান। আমি জীবনে যত রাকাত নামাজ পড়েছি, আপনি জীবনে যত রাকাত নামাজ পড়েছেন, প্রতিটা রাকাতের মধ্যে কমপক্ষে 3 বার পড়েছেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শুনেন, লিমান হামিদা যে তার প্রশংসা করে। এখানে বান্দা প্রশংসা করে, আল্লাহ শুনেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়াইতে হবে। আমরা ওই জায়গায় ভুল করি, সোজা হওয়ার আগেই মানে সেজদা যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায় অনেকের। এই জায়গায় ভুল হয় না? সামি আল্লাহু লিমান হামিদা, এই যে দেখেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কিন্তু দেখা যায় পরিপূর্ণ সোজা হওয়ার আগেই মানে আল্লাহু আকবার বলে সেজদার দিকে আমরা ঝুঁকে যাই। এই জন্য আপনার আমার নবী সামি আল্লাহু লিমান হামিদার পর একটা তাসবিহ, একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেন আমরা দোয়া পড়ি, সওয়াব পাই, ওয়াজিব আদায় হয়। সেটা হলো রব্বানা লাকাল হামদ। বলেন না সবাই, রব্বানা লাকাল হামদ। রব্বানা, হে আমাদের রব, লাকাল হামদ, সব প্রশংসা তোমার জন্য। যত প্রশংসা আছে আল্লাহ, সব তোমার জন্য। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম। আপনার আমার নবী বলছেন, বান্দা যখন সেজদায় যায় মূলত 7টা অঙ্গ দ্বারা রবরে সেজদা দেয়। 7টা অঙ্গ, 2 পা, 2 হাঁটু, 2 হাত। আবারও বলছি, 2 পা, 2 হাঁটু, 2 হাত, মুখমণ্ডল, এই হলো 7টা অংশ। 7 অঙ্গ দিয়ে বান্দা সেজদায় যায়। সেজদায় লুটিয়ে পড়ে বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন না আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি বান্দা পড়ে, ও ভাই কি পড়তেছেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে ঊর্ধ্বে। আমি আমার মালিকরে বুঝাইলাম, মালিক আমার 2 পা, 2 হাঁটু, 2 হাত, আমার মুখমণ্ডলের মধ্যে নাক আর কপাল জমিনে লুটিয়ে আমি তোমার বরত্ব প্রকাশ করতেছি, আমি তোমার গোলাম। সেজদায় যখন যায় একেবারে ছোট হয়ে যায়, নত হয়ে যায়। একজন মানুষ সেজদায় যাওয়ার পরে যতটুকু নত হয়, ছোট হয়, দুনিয়ার অন্য কোনো মাধ্যম আর নাই এর চাইতে ছোট হওয়ার।
যে সেজদা থেকে আর নত হওয়ার কোনো উত্তম মাধ্যম আসেনি। আপনারা আমার কথা বুঝেননি? আচ্ছা, সেজদায় যাওয়ার পরে এর চাইতে আর ছোট হওয়ার কোনো মাধ্যম আসেনি। আর এই সেজদাটা আমরা দেই কাকে? জুড়ে বলেন, দেই কাকে? এই সেজদাটা শুধুমাত্র একজনই পাওনাদার, তিনি হলেন আমাদের রব আল্লাহ। এই সেজদা দিয়ে আমরা 7টা অঙ্গ দিয়ে, 2 পা, 2 হাঁটু, 2 হাত, চয়, মুখমণ্ডল, মুখমণ্ডলের 2টা অংশ, নাক আর কপাল। অনেকে সেজদা দেয় নাক শূন্য থাকে 2 আঙ্গুল, হবে না। অনেকে সেজদা দেয় শুধু নাক লাগে, কপালের খবরই নাই, হবে না ভাই। নাক কপালের সমন্বয়ে সেজদা। সমস্ত বডি জমিনে লুটিয়ে বলি, আল্লাহ তুমি সবচেয়ে ঊর্ধ্বে, তুমি মহান, তোমার থেকে বড় আর কেউ নাই, আর আমি তোমার গোলাম, আমি ছোট, আমি তোমার কাছে নত হয়ে গেছি, সমস্ত বডি তোমার কদমে আমি লুটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। এই চিন্তা ফিকির নিয়ে সেজদা দিয়ে দেখেন কলিজা শীতল হয়ে যাবে। এবার আল্লাহু আকবার বলে বসলেন। আপনার আমার নবী 2 সেজদার মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসা ওয়াজিব। আপনি যদি সোজা হওয়ার আগে আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান, ওয়াজিব তরক হবে, সহু সেজদা দিতে হবে। সাহু সেজদা না দিলে নামাজ হবে না। প্রতিদিন যদি করেন তাহলে এই নামাজের কোনো মূল্য থাকে না। এই জন্য আপনার আমার নবী 2 সেজদার মধ্যখানে কয়েকটা দোয়া শিক্ষা দিয়েছেন। আর এই দোয়াগুলি আল্লাহ পছন্দ করেন এবং এগুলি আমাদের অত্যন্ত জীবনে প্রয়োজন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। এক হাদিসে 7টা আইছে, আর এক হাদিসে 4টা, আর এক হাদিসে 5টা দোয়া। এখন আপনি পড়বেন কয়টা? হানাফি মাযহাব যেহেতু আমরা অনুসরণ করি, হানাফি মাযহাবের ফতোয়া হলো ফরজ নামাজে, সুন্নতে মুআক্কাদা নামাজে আপনি সর্বোচ্চ একটা তাসবিহ পড়বেন, আর নফল নামাজে, তাহাজ্জুদের নামাজ, ইশা, আওয়াবিন, সালাতুল হাজত, সালাতুত তাওবা, যে কোনো নামাজে আপনি যতটা প্রয়োজন ততটা পড়বেন। দেখেন এই দোয়াগুলার আপনার জীবনে দরকার কিনা। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি, আমারে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমারে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন, ওয়াজবুরনি, আমাকে সংশোধন করে দেন, ওয়ারফানি, আমার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এগুলার দরকার আসেনি? রিজিকের দরকার আসেনি? সুস্থতার দরকার আসেনি? নামাজের ভিতরে বলবেন, আল্লাহ শিফা করে দিবেন। নামাজের ভিতরের তো আল্লাহর দরবারে কবুল হয়। এইভাবে যদি আমরা বুঝে শুনে নামাজ পড়তে পারি, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনা জোরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনা জোরে নবী দুরুদে আপনার, দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ।
রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার। দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সেজদার মধ্যে গিয়ে আমরা এই তাসবিহগুলি পড়ি এবং দুই সেজদার মধ্যখানে আপনার আমার নবী এই দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন। আমরা অন্ততপক্ষে একটা তাসবিহ হলো পড়ব ইনশা। বলেন ইনশা। আচ্ছা, শব্দগুলো সহজ না, চাইলেই তো শিখতে পারি। বলেন আল্লাহুম্মা গফিরলি। আপনারা বিরক্ত হইতেছেন না তো? মাহফিল থেকে আমরা শিখা নেই কিছু। ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। কেন 7টা আছে? আপনি যে কোনো একটা শিখতে পারেন, দুইটা শিখতে পারেন। ওয়ারহামনি তো পারি, ওই ওয়াহদিনি পারি আমরা সবাই, ওয়াআফিনি পারি। আপনি যদি নফল নামাজে, আপনি তাহাজ্জুদের নামাজে, আওয়াবিনের নামাজে, চাশতের নামাজে মাঝে মধ্যে দাঁড়াইবেন, এই তাসবিহগুলি পড়বেন। এছাড়াও দেখেন, আমরা তো সেজদার মধ্যে শুধু সুবহান রাব্বিয়াল আলা শিখছি, একটাই পড়ি। আমার নবীজি আরো অনেক দোয়া পড়তেন। আমার নবীজি পড়েছেন সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার নবীজি পড়েছেন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লুহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه صوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين। এই তাসবিহ আমার নবী বলেছেন। এই তাসবিহ পড়ার আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। কোন আমরা এই বড় বড় এই দোয়াগুলি পারবো না, আমাদের জন্য কঠিন। বুজুর্গানে কেরাম যারা, এদের নামাজ লম্বা হয়, এই কারণেই তারা লম্বা করে এই তাসবিহগুলি পড়েন। অন্ততপক্ষে আমাদের জন্য সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা যেন শুদ্ধ হয় ইনশা। সবাই বলি ইনশা। তো নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, শান্তি মনে পড়বো তো ইনশাআল্লাহ। আজ নামাজের বড় অভাব, সবচেয়ে বড় অভাব হইল ফজরের সময়। কোন সময়? কথা বলেন না কেন? অনেক মসজিদ তো আল্লাহ দিনে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দিয়ে দিয়েছে। জি, আপনাদের পরবর্তী হুজুর চলে আসছেন, আমি শেষ করে দেব। তো অনেক মসজিদে ফজরের সময় শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, কি বলেন, এরকম আছে না? শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কিয়ামত নিকটবর্তী। সম্মানিত হাজিরিন, আমাদেরকে নামাজ পড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে খুব কঠোর কথা বলেছেন যে 2 ওয়াক্ত নামাজ, 2টা জামাত হলো মুনাফিকের জন্য সবচেয়ে বড় কঠিন। 1 ফজরের জামাত, 2 এশার জামাত। বলেন তো প্রথম কি? ফজরের জামাত, দ্বিতীয় এশার জামাত। এই 2টা জামাতে শামিল হওয়া, শরিক হওয়া মুনাফিকের জন্য কষ্ট। ও ভাই, আমি মুনাফিক কিনা, আপনি মুনাফিক কিনা, আপনারটা নিজে নিজে আপনি হিসাব করে দেখেন। জীবনে কতবার ফজরের জামাত তরক করেছেন, জীবনে কতবার এশার সালাত জামাত তরক করেছেন। যদি দেখা যায় আপনি এশার নামাজ জামাতে পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, আপনি মুমিন। আর যদি দেখা যায় এশার জামাত, ফজরের জামাত আপনি মসজিদে যান না, জামাত তরক করে থাকেন, নিজের নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।